আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। এই যে শাকগুলা তুলছি এগুলোকে কী শাক বলে বলুন তো? আমরা যশোরের মানুষ কিন্তু এই শাকগুলোকে সাঞ্চি শাক বলি। শান্তি নয়, সাঞ্চি। তো আপনারা কী নামে ডাকেন আমাকে কিন্তু একটু জানাবেন। আসলে এক এক অঞ্চলের এক এক নাম শুনতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আমরা সাঞ্চি বলি, আপনারা কী বলেন একটু কিন্তু আমাকে জানাবেন। তো দেখুন কতটা ফ্রেশ এই সাঞ্চি শাক, খুব সুন্দর করে পুকুরের ধার থেকে একদম পানির উপর থেকে আমরা তুলে নিচ্ছি। এইগুলো কিন্তু পানিতেও হয়, শুকনা জায়গাও হয়। খুব সুন্দর করে কিন্তু আমি শাকগুলো তুলে নিয়েছি। কতটা ফ্রেশ দেখুন, একদম বাসার পাশ থেকেই তুলেছি। আর আপনাদের সঙ্গে কিন্তু আজকে এই শাক রান্নার রেসিপিটা আমি শেয়ার করব। আপনারা আবার বলতে পারেন শাক রান্নার রেসিপি, এটা আবার শেয়ার করার কী আছে? আপনারা অনেকেই যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে থাকি। আমাকে কিন্তু অনেকেই প্রশ্ন করে সামান্য শাক, আলু ভর্তা কিংবা মাছ ভর্তা এগুলোর রেসিপি কে জানে না যে এইগুলাও ফেসবুকে দিতে হবে। আসলে কি বলুন তো, ফেসবুকে কিন্তু আমরা সকলে একটা কাজ করতে নেমেছি। সেই কাজটা কিন্তু একটা চাকরির মতো, যেটা প্রতিদিন আপনাকে একটা না একটা ভিডিও কিন্তু পোস্ট করতেই হবে। রিলস ভিডিও একটা মানে ৩টা করতে হবে এবং বড় ভিডিও কিন্তু একটা পোস্ট করতেই হবে এবং প্রতিদিন কমপক্ষে ২টা ছবি আপনাকে দিতেই হবে। তো এখন আপনি কোন ছবিটা দিবেন কিংবা কী করবেন? আমরা যেহেতু ঘরের গৃহিণী তাই কিন্তু রান্নার ছবিটাই দিয়ে থাকি কিংবা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই শাকটা কিন্তু কিছুই না, সামান্য লবণ, হলুদ আর হচ্ছে একটু পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল, পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একদম সহজ। আপনি যেরকম লাল শাক ভাজি করেন কিংবা পালং শাক ভাজি করেন কিংবা যে কোনো শাক ভাজি করেন, তো ঠিক সেরকমই কিন্তু এটা ভাজি করতে হয়। কিছুটা জিরা দিয়ে দিয়েছি। এই জিরাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কালারটা যখনই এরকম ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু আপনি উপর থেকে এই শাক ভাজিটা দিয়ে দিবেন। শাক ভাজিটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই শাকটা কিন্তু একটু ঝরঝরা করে রান্না করতে হয়। এই শাকের সঙ্গে কিন্তু কাসুন্দি খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা কিন্তু যে কোনো শুকনা শাকের সঙ্গে কাসুন্দি খেয়ে থাকি। কাসুন্দি কিন্তু এই শাকের সঙ্গে একদম জমে ক্ষীর। সাঞ্চি শাক কিংবা কলমি শাক কিংবা ডাঁটা শাক যে কোনো শাকের সঙ্গে এই কাসুন্দি খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে এই কাসুন্দির সঙ্গে সাঞ্চি শাক ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এই যে একটু সুন্দর করে পরিবেশন করে নিলাম। একটা পেঁয়াজ একটু রিংভাবে কেটে আমি কিন্তু শাকের সঙ্গে পরিবেশন করেছি। দেখুন কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ফেসবুক পেজ শিরিন সুলতানা ইতি এবং ইউটিউব চ্যানেল শিরিন কুকিং ক্রিয়েশনের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।